শাস্ত্র বলছেন, যাহা স্মরণ মাত্রেই জীব ভববন্ধন থেকে পরিত্রাণ পায় তাহাকেই মন্ত্র বলে। শ্রী শ্রী বামদেব বাবা বলতেন, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, অর্থাৎ জপ সাধনার দ্বারা সিদ্ধিলাভ বা ইষ্টলাভ হয়। আমরা মনেও করি যে কেমন করে জপ করতে হয় সেটা আমরা জানি, তবু জানি না কেন ফললাভ অধরা থেকে যায়। আসুন সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং সহজ কোনো পন্থার উপায় খুঁজে বের করারও চেষ্টা করি। তবে তার আগে জেনে রাখা প্রয়োজন যে জগতের সৃষ্টির মূলে রয়েছে শব্দ, সেই আদি শব্দ বা নাদ, ওঙ্কার বা অউম। নির্গুণ ব্রহ্মের প্রথম অভিব্যক্তি এই নাদরূপে। ওঙ্কারের মাথার উপরে আমরা যে বিন্দু দেখি, সেই বিন্দু হল ঈশ্বর বা জগজ্জননীর নির্গুণতার দ্যোতক। আর তার নিচে যে অর্ধচন্দ্রাকৃতি রেখা দেখতে পাওয়া যায়, সেটা হলো শব্দতরঙ্গের চিহ্ন। ব্রহ্ম নাদরূপেই নির্গুণ থেকে সগুণ হন, আর 51টি তরঙ্গে ছড়িয়ে পড়ে জগৎ নির্মাণ করেন। শব্দকে তাই ব্রহ্ম বলা হয়। শব্দের প্রকাশ হয় বর্ণরূপে। 51টি মাতৃকা বর্ণ তাই শব্দ ব্রহ্মেরই প্রতীক। এবারে বলি, ধরুন একটি রবীন্দ্রসঙ্গীত। সেই গানের নির্দিষ্ট সুর ও তাল রয়েছে, কিন্তু কেউ যদি সেই নির্দিষ্ট সুরে বা তালে না গান করে যদি ইচ্ছে মতো মনগড়া সুরে বা তালে গান করে, তাহলে কিন্তু সেটা আর সেই রবীন্দ্রসঙ্গীত থাকবে না, এবং সেই গানে কবিগুরুর তৈরি যে সুরের মূর্ছনা, সেটাও আর পাওয়া যাবে না। ঠিক তেমনই প্রতিটি মন্ত্র জপের নির্দিষ্ট ছন্দ আছে। যে মন্ত্রের যে ছন্দটি নির্দিষ্ট, সেটা প্রয়োগ করে জপ করতে হয়, তবেই মন্ত্রের শব্দগুলোর কম্পন যথাযথ হয়। এটা না হলে সেই মন্ত্র কিন্তু কার্যকর হয় না। যেমন রং হলো অগ্নির বীজমন্ত্র। যদি নির্দিষ্ট ছন্দে এর উচ্চারণ হয়, তাহলে এর উচ্চারণের সাথে সাথে আগুন জ্বলে উঠবে, অর্থাৎ এই বীজমন্ত্র জপের ফল প্রসব করবে। এখন সমস্যা হলো, বর্তমানে যারা মন্ত্র দীক্ষা দেন, তাদের অধিকাংশরাই এই ছন্দের বিষয়টি নিয়ে কিছু বলেন না। মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা নিয়েও উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টা তাদের থাকে না। ফলে তাদের শিষ্য শিষ্যাদের কাছেও বিষয়টি অজানাই থেকে যায়। ফলে মন্ত্র জপের যথার্থ ফললাভও তাদের হয়ে ওঠে না। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে করণীয় কী? এর উত্তর হলো, বর্ণমালা জপ করা এক্ষেত্রে একটি খুব সহজ ও কার্যকরী উপায়। যদি মন্ত্রের আদি ও অন্তে মাতৃকা বর্ণ ফুটিত করে জপ করা হয়, তাহলে সঠিক ছন্দের অভাবজনিত যে দোষের সৃষ্টি হয় তা দূর হয়। তখন জপক্রিয়াটি সমর্থ হয়, মন্ত্রটি ফল প্রদান করে। যেমন ধরুন বীজমন্ত্র ক্রিং, এর আদি ও অন্তে মাতৃকা বর্ণ ফুটিত করলে বিষয়টি দাঁড়াবে, প্রথমে অ, পরে অনুস্বার। অনুস্বার কেন? ওই যে পূর্বে বলা হলো ওঙ্কারের মাথার বিন্দু, সেই রকম দেখুন অনুস্বারেরও একটি বিন্দু রয়েছে। এই যে বিন্দু, এই বিন্দুকে চণ্ডীতে অর্ধমাত্রা বলা হয়েছে। কেন অর্ধমাত্রা? অ, আ বা ক, খ এগুলি এক একটি করে এক মাত্রা। এদের স্বাধীন উচ্চারণ রয়েছে। ক বললে ককেই বোঝা যাবে, অন্য কিছুর দ্বারা ককে বুঝতে হবে না। কিন্তু বিন্দুর তেমন কোনোই স্বাধীন উচ্চারণ নেই। এটি একটি ক্ষুদ্র চিহ্ন, এটি ডট বা বিন্দু প্রভৃতির নাম দ্বারাই বিন্দুটিকে বোঝানো হয়। এই বিন্দু হল ঈশ্বর বা জগজ্জননীর নির্গুণ অবস্থার প্রকাশক। আর এই যে অনুসারের নিচের অংশটি দেখছেন, এটি নির্গুণ থেকে সগুণে আসাকে চিহ্নিত করে। আর অ থেকে ক্ষয় মূর্ধন্য ষ খ পর্যন্ত এক একটি বর্ণ একটি একটি করে মাত্রা। এই 51টি বর্ণ পরিদৃশ্যমান জগৎকে সূচিত করে। জগজ্জননী নির্গুণ সগুণ প্রভৃতি হয়েছেন, আর জগৎ হল তাঁর স্থূল মূর্তি। তাই অনুস্বার সহযোগে মাতৃকা বর্ণ হল সাক্ষাৎ মায়েরই কাঠামো।
এর সংযোগে মন্ত্রের যাবতীয় দোষ বা প্রতিবন্ধকতা দূর হয়, এমনটি শাস্ত্রীয় অভিমত। বর্ণমালা জপের পদ্ধতি সম্পর্কে স্বামী নিগমানন্দ পরমহংস লিখেছেন, অকারাদি ক্ষয়মধ্যনস্য খকারান্ত পর্যন্ত মাতৃকা বর্ণ সকলকে বর্ণমালা বলা যায়। ক্ষয়মধ্যনস্য খ হল ইহার মেরু। এই বর্ণমালার আরোহণ অবরোহণ শত সংখ্যা এবং অষ্টবর্গে অষ্টসংখ্যা হয় বলিয়া ইহা অষ্টোত্তর শতময়ী। এই মালাতে একবার মন্ত্র দ্বারা বর্ণ অন্তরিত করিয়া, অর্থাৎ মন্ত্রের পরে সানুস্বার এক একটি বর্ণোচ্চারণ পূর্বক এবং বর্ণ দ্বারা মন্ত্র আর অন্তরিত করিয়া, অর্থাৎ সানুস্বার এক একটি বর্ণের পরে মন্ত্র উচ্চারণ পূর্বক অনুলোম বিলোমে জপ করিবে। জপ অষ্টোত্তর শতবার করিবে। পঞ্চাশদ বর্ণময়ী মালায় বারদয়ে শতবার এবং অষ্টবর্গে অষ্টবার জপ করিলেই অষ্টোত্তর শতবার হইবে। অ, ক, চ, ট, ত, প, অন্তস্থ জ এবং তালবেশ্য এই অষ্টবর্ণকে অষ্টবর্গ কহে। এর ফললাভ প্রসঙ্গে লিখেছেন, মাতৃকা বর্ণ দ্বারা মন্ত্রকে পুটিত করিয়া, অর্থাৎ মন্ত্রের অকারাদি ক্ষয়মধ্যনস্য খকারান্ত বর্ণের এক একটি বর্ণ পূর্বে এবং এক একটা বর্ণ পরে যোগ করিয়া অষ্টোত্তর শতবার জপ করিবে। তাহা হইলেই মন্ত্রের ছিন্নাদি দোষের শান্তি হয় এবং সেই মন্ত্র যথোক্ত ফল প্রদানে সমর্থ হইয়া থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, বীজ মন্ত্রটি যদি ক্রিং হয়, তাহলে মাতৃকা বর্ণ পুটিত করে জপ করলে সেটি দাঁড়াবে অং ক্রিং অং, আং ক্রিং আং। এইভাবে ক্ষয়মধ্যনস্য খ পর্যন্ত অনুলোমে, এবং বিলোমে হবে সেটি লং ক্রিং লং, হং ক্রিং হং, এইভাবে অং ক্রিং অং পর্যন্ত। বামদেব বাবার সান্নিধ্যে থেকে প্রায় 2 বছর কাল তারাপীঠের মহাশ্মশানে সাধনা করেছিলেন সস্ত্রীক রামগতি বন্দ্যোপাধ্যায়। তাকে বামদেব বাবা বর্ণমালা সহযোগে মন্ত্রজপ করতে নির্দেশ দিয়েছিলেন। বিপুল কুমার গঙ্গোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন তাঁর লেখা মহাপীঠ তারাপীঠ গ্রন্থে। অতএব নির্দ্বিধায় বলা যায়, বর্ণমালা সহযোগে মন্ত্রজপের যথেষ্ট গুরুত্ব রয়েছে। মন্ত্র থেকে ইষ্টদর্শন হয়। উপরোক্ত প্রক্রিয়াটির সাথে সাথে এর জন্য আর যা করা প্রয়োজন সেটা হলো মন্ত্র জপের সময় মন্ত্রার্থ চিন্তন। মন্ত্রকে ইষ্টের সঙ্গে অভিন্ন জ্ঞান করে জপ করতে হয়, অর্থাৎ মন্ত্রই সাক্ষাৎ ইষ্ট এই ভাব নিয়ে জপ করতে হয়। এর সাথে নিজেকেও অভেদ জ্ঞান করতে হয়। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, স্ত্রীয় সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ জগতের প্রতিটি নারী জগৎজননীর অংশ। কিন্তু শুধু নারীরা নন, সকল জীবই তাঁরই অংশ। সকল জীবের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করছেন। তাই জপের সময় মন্ত্র ইষ্ট ও নিজেকে অভিন্ন বা একীভূত বা চৈতন্যময় চিন্তা করে জপ করতে হয়। শাস্ত্র বলছেন, চৈতন্য রহিতা মন্ত্রা প্রোক্ত বর্ণাস্তু কেবলা ফলং নৈব প্রযচ্ছন্তি লক্ষ কোটি শতৈরপি। অর্থাৎ চৈতন্যরহিত মন্ত্র শুধুই বর্ণমাত্র, সুতরাং লক্ষ কোটি জপেও ফলপ্রদানে সেটি সমর্থ হয় না। এখানে নিজেকে বলতে আমি অমুক বা আমি তমুক, এই আমিকে কিন্তু বোঝানো হয়নি। স্বরূপত আমি যা, সেই প্রকৃত আমিকে অর্থাৎ আত্মাকে বোঝানো হয়েছে। তবে আত্মা ইন্দ্রিয়ের অতীত, ধরাছোঁয়ার বাইরে, তাই তাকে প্রাণ বলে ভাবা যেতে পারে। যদিও আত্মা ও প্রাণ এক বস্তু নয়, তবু প্রাণকে ধরে কার্য করতে হবে। এই প্রাণেরই অর্থাৎ একটা জীবন্ত ভাবের আরোপ করতে হবে মন্ত্রের উপর, তবেই ধীরে ধীরে মন্ত্রটি প্রাণময় হয়ে উঠবে। দুর্গা কালী প্রভৃতি দেবদেবীর প্রতিমা পুজোয় এমনিভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের প্রাণের সাথে প্রতিমার প্রাণ মিলিয়ে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রথম প্রথম একটু কঠিন মনে হলো বিষয়টি কিন্তু বিন্দুমাত্র কঠিন নয়। কয়েকদিন অভ্যাস করলেই বিষয়টি আয়ত্তে আসে। যাঁরা অনাহত চক্রে অর্থাৎ হৃদয়ে জপ করেন, তারা কিছুদিনের মধ্যে বুকের ঠিক ওই স্থানটিতে কিছু যেন একটা আটকে আছে এমন একটা অনুভূতি লাভ করেন। ধীরে ধীরে আরও গভীর অনুভূতি ও উপলব্ধি লাভ হয়। তবে শুধু পদ্ধতি নয়,
সাধককে দরদি মরমী হতে হবে। সাধনার সাথে সাথে তার অন্তরের যোগটি থাকতে হবে অবশ্যই। সফলতার চরমে পৌঁছতে হলে সামগ্রিকভাবেই জীবনের মোড়টি ঘুরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, ব্রহ্মচর্য, তপশ্চর্যা, ইষ্টের প্রতি ভাব, ভক্তি, প্রেম ও শরণাগতি প্রভৃতি আধ্যাত্মিক সম্পদের নিরন্তর অনুশীলনের ফলেই দেহ ও মন সাধনার উপযোগী হয়ে তৈরি হয় এবং অনিবার্যভাবে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।